আসসালামু আলাইকুম বন্ধুরা, বিডি ফার্মের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আমি পারবো না একটু। আসসালামু আলাইকুম বন্ধুরা, বিডি ফার্মের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। বন্ধুরা, এই মুহূর্তে আছে গাবতলীর হাটে, আর এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন লাল বাহাদুর। এই গরুটি আসছে ঝিনাইদহ থেকে। এখন কথা বলবো এই গরুর মালিকের সাথে। কেমন আছেন ভাইজান? জি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এটা কয় দাঁতের গরু? এটা 8 দাঁতের গরু, আর দাঁতে সেরে গেছে। আচ্ছা, 8 দাঁতের গরু কয় মন হবে? এই গরুটা ওজন আছে 25 মন। জি অরিজিনালি 25 মন হবে? আশা করি হবে। জি এই যে 25 মনের গরু, এটা লালন পালন করছে কে? লালন পালন করেছে আমার আম্মু, আমি, আমার ওয়াইফ। মাশাআল্লাহ, খুব আদরের গরু না? জি বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই আদরের গরু। এই গরুটা কান্নাকাটি করতেছিল, যার কারণে আমি অনেকটা ইমোশনাল হয়ে গেছিলাম, কথা বলতে পারছিলাম না, পুরাই বাকরুদ্ধ। এত আদরের গরু আসলে মানে কি বলবো। যাই হোক, ওর দিকে যাবো না, তাহলে আবার ইমোশনাল হয়ে পড়বো। তো এই 20 মনের গরু, এটা যে প্রতিদিন মানে একটু আমরা দূরে যাই চাচা যান। আচ্ছা, 25 মনের গরু, তো এই গরুটা হচ্ছে লালন পালন করতে মানে কি কি প্রয়োজন হয়েছে এই পর্যন্ত? এ পর্যন্ত করে খাওয়াইছি আমি সুলা, খ্যাড়, ভুসি, সাবু খাওয়াইছি, কুশের গুড় খাওয়াইছি, এই ভুট্টা টুট্টা গম টম এগুলো দিয়ে আমি খাওয়াই মানুষ করছি। ইনজেকশন দিছেন কি মোটা হওয়ার? এরকম কোনো ট্রিটমেন্ট আমি কিছু করিনি, মেডিসিন কিছু আমি খাওয়াই না। ফিড খাওয়াইছেন কি? ফিট আমি এসবগুলো খাওয়াই না গরুর। জি না। সঠিক তো? জি আমার যে কোনো লোক এসে পরীক্ষা করে নেবে, সমস্যা নেই। তো একটা জিনিস জানতে চাচ্ছি, এই যে গরুটা, হ্যাঁ, এখন মনে করেন যে এটার হচ্ছে প্রতিদিনের রুটিনটা কি, কিভাবে খাওয়ান? কেউ যদি এই কুরবানির হাট থেকে কিনে নিয়ে যায়, গাবতলীর হাট থেকে কুরবানির জন্য, হ্যাঁ, তাহলে কিভাবে সেটাকে লালন পালন করবে, কিভাবে খাওয়াবে, কতটুকু খাবার দেওয়ার প্রয়োজন পড়বে, এটা একটু বলবেন। প্রতিদিন সকালে খেত 1.5 কেজি ছোলা, 1 পোয়া কুশের গুড়, আর কেজি 4-5 ভুসি সকালে খেত। আর দুপুরে 1 কেজি সাবু, আধা কেজি গুড়, এগুলো খেত, শুকনো খাবার খেত। রাত্রে যে আবার 1.5 কেজি ছোলা আর ওই এই ভুসি টুসি দিয়ে এগুলো দিয়ে খাওয়ানো হতো রাত্রে। প্রত্যেক দিন 3 বার খাওয়ানো হয় ওকে। আচ্ছা, তো এই গরুকে বাড়িতে হচ্ছে যখন রাখতেন, এটা কি মানে গোসল টোসল কিভাবে করাতেন? গোসল প্রত্যেক দিন শ্যাম্পু দিয়ে গোসল করানো হতো। প্রত্যেক দিন না, এই সপ্তাহে 1 দিন এইভাবে গোসল করানো হতো। আর প্রতিদিন সকাল সন্ধ্যে 2 বার গা ধোয়ানো লাগছে। মাশাআল্লাহ, গরুটা মাশাআল্লাহ অনেক সুন্দর। বন্ধুরা দেখতে পাচ্ছেন, ও অনেক ভয়ও পাচ্ছে, কান্নাও করতেছে। আসলে অসম্ভব সুন্দর একটা গরু, লাল আর কালো, এত সুন্দর একটা গরু, মায়াবী। একটু ভয়ও পাচ্ছে, অচেনা মানুষজন দেখতেছে, বাড়ির মানুষজন খুব কম আছে এখানে, এত মানুষ কি বলবো। আচ্ছা, মা নাই যে বারবার বলতেছে পাশের, কিনি কে হয় উনি? বড় ভাই। বড় ভাই। মা বলতে কি আপনার মাকে খুঁজতেছে গরু? জি জি বাবা একটু পিছাও, হ্যাঁ একটু পিছাও। তো আপনার এটা তো হচ্ছে কি লাল, কি বললেন? লাল বাহাদুর। লাল বাহাদুর না? মাশাআল্লাহ, লাল বাহাদুর, আসলে নামটা যেমন গরুটাও তেমন বন্ধুরা। তো এই লাল বাহাদুরের হচ্ছে 25 মন, 25 মনের এটা দাম কত চাচ্ছেন? দাম চাচ্ছি 15 লক্ষ টাকা। আর এর সাথে ছোট একটা গিফট আছে। কি গিফট? এটা ছাগল আছে ফ্রি। ছাগল? মাশাআল্লাহ বন্ধুরা, গরুর সাথে ছাগল ফ্রি গাবতলীর হাটে। খুব সুন্দর একটা বাই ওয়ান গেট ওয়ান। খুব সুন্দর। তো আমরা একটু ছাগলটাও দেখবো একটু পরে। মাশাআল্লাহ। তো এটা কি 15 লাখ ফিক্স না কিছু কমবে? কিছু কমবে, যেহেতু একজন নিয়ে কোরবানি দেবে, তার ইসের ভিতরে কম বেশি করে যদি কেউ নেয় শখ করে আমার আদরের গরুটা, তাহলে আমি দিব। তাহলে দিবেন? জি মানে কিছু কত, মানে আরো মানে লাখখানেক কমবে বা এরকম কিছু? এখন হতে পারে সামথিং বাজারের পরিবেশে। আচ্ছা বন্ধুরা, আসলে ভাইজান হচ্ছে কোথা থেকে আসছেন বললেন? আসছি ঝিনাইদহ থেকে। ঝিনাইদহ থেকে এসেছে। মাশাআল্লাহ, এই হচ্ছে লাল বাহাদুরকে নিয়ে তারা আসলে ক্লান্ত।
তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ অনেক সুন্দর গরু গাবতলীর হাটে, মানে এত সুন্দর গরু যা বলে বুঝাইতে আমি পারবো না। আপনারা সামনাসামনি আসলে বুঝবেন যে লাল বাহাদুর আসলে কি পরিমাণ সুন্দর আর কতটা আদুরে গরু, যেটাকে দেখে মানে আমি মনে হয় যে ও কান্না করতেছে, আমি একদিক থেকে কান্না করতেছিলাম। আর এই যে আপনাদের গিফট, যে নিতে চান এই লাল বাহাদুরের সাথে একটা লাল ছাগল ফ্রি, লালের সাথে সাদা, এটার আবার কম্বিনেশন, ওইটা হচ্ছে লালের সাথে কালো আর এটা হচ্ছে লালের সাথে সাদা। তো আপনারা, এটা কি খাসি ছাগল? জি, এটা খাসি ছাগল। এটা এখন কয় কেজি হবে? এটাই 16-17 কেজি 18 কেজি ওজন হবে, মাংস সলিড হবে। আচ্ছা আচ্ছা। তো এটার এখন কেমন দাম হবে যদি বাজারে কিনতে যাই, কেমন দাম হবে? বাজারে কিনতে গেলে 18 থেকে 20,000 টাকা লাগবে। 18 থেকে 20,000 টাকা না? আচ্ছা আমরা অত নাই ধরি, আমি 12 থেকে 15ই ধরবো। তো যাই হোক, মাশাআল্লাহ বন্ধুরা খুবই সুন্দর লাল বাহাদুরের সাথে লাল খাসি, যে নিতে চান অবশ্যই গাবতলীর হাটে চলে আসবেন। মাশাআল্লাহ অনেক সুন্দর, শুধু মানে আমার ইচ্ছা করতেছে আমি শুধু গরুটাকে দেখি। আর সব থেকে বড় কথা যে লালন পালন করা গরু মানে কুরবানি দিলে না, সেটার মধ্যে আলাদা একটা শান্তি আছে। কারণ এই গরুটা মানে ত্যাগ শিকারটা যে আসলে কি, ওর যখন চোখ থেকে এক ফোঁটা পানি পড়ছে, আমি আসলে আমার নিজের কান্নাটা ধরে রাখতে পারিনি। তার মানে বুঝতেই পারতেছেন ওকে আমার কতটা ভালো লাগছে। তো যেই মানুষটা এই আদুরে গরুটাকে নিয়ে যাবে এই লাল বাহাদুরকে, নিশ্চয়ই সে, এই যে দেখেন ওর চোখে এখনো পানি লেগে আছে, আমি ওর চোখের পানি কয়েকবার এভাবে মুছে দিছি। ও আসলে অনেক কিছু বুঝতে পারে। ভাইয়ের মা হচ্ছে লাল বাহাদুরকে লালন পালন বেশি সময়টা ধরেই করছে, কাছে রাখছে, তো তাকে নাকি সে হচ্ছে খুঁজতেছে। আমি যত ওনারা আসলে যেটা বললেন, মাশাআল্লাহ অনেক সুন্দর একটা গরু, দেখেন এত শান্ত, এত শান্ত, তার কানগুলা দেখা যায় মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই সুন্দর, খুবই সুন্দর। দেখেন বন্ধুরা, খুবই সুন্দর। এটা হচ্ছে 25 মনের গরু। যে বন্ধুরা নিতে চান অবশ্যই গাবতলীর হাটে আসবেন, এসে সশরীরে দেখে খুবই সুন্দর। আমরা যদি একটু লতিটা দেখাই, কারণ হচ্ছে ভিডিও দেখে তো কেউ অনুমান করবেন। এই যে দেখেন গরুটা কতটা শান্ত, মাশাআল্লাহ লতিটা দেখেন, অনেক সুন্দর, অনেক সুন্দর, খুবই সুন্দর একটা গরু। আর গাটা দেখেন কি সুন্দর, তেলাটে কালো এবং হচ্ছে লালের মিশ্রণ, মানে বিশাল সাইজের একটা গরু, 25 মনের গরু। মাশাআল্লাহ কত সুন্দর, খুবই সুন্দর, যেমন সিনা তেমন তার হচ্ছে দেহটা, অনেক সুন্দর একটা গরু। তো বন্ধুরা আমি আর বেশি কিছু বলবো না, আমি ভাইয়ের নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনাদের কাছে। আপনারা চাইলে ভাইয়ের সাথে একটু যোগাযোগ করেও আসতে পারেন। দয়া করে কেউ যে নেবেন না সে হচ্ছে আজেরা ফোন দিয়ে দয়া করে কেউ ভাইকে বিরক্ত করবেন না। তারা গ্রামের মানুষ, দূর থেকে আসছে একটা গরু তাদের, হ্যাঁ মনে করেন যে অনেক দূর থেকে আসছে একটা গরুকে নিয়ে, দেখা যাচ্ছে যে এটাই হচ্ছে তাদের শেষ সম্বল, অনেক স্বপ্নের একটা আশা নিয়ে তারা আসছে, তাই না? তো গরুটা আমি শুধু নাড়তেছি কারণ আমার ভালো লাগতেছে, আমার খুবই ভালো লাগছে। বড় গরু বলে কথা নয়, গরুটা হচ্ছে মানে কি বলবো, ওর অনেক জ্ঞান। ও কান্না করতেছে যেহেতু, তার মানে ও ফিল আছে, ও আসলে বুঝতে পারতেছে যে ওর বাড়ি ছাড়া হয়েছে, ওকেও কেউ নিয়ে যাবে, হয়তো ওর কুরবানি হবে ইনশাল্লাহ। বন্ধুরা আপনারা যারাই আমার ভিডিও দেখতেছেন, আমি বলবো যারা কাছাকাছি আছেন, এই টাইপের এই কালারের গরু খুব কম দেখা যায়, খুবই রেয়ার। আমি জানি না, হয়তো অনেকে বলবেন না আমরা তো দেখছি, কিন্তু আসলে আমি এভাবে দেখিনি। এত বড় গরু, 25 মনের গরু, মাশাআল্লাহ এত সুন্দর কালার, এত সুন্দর কালার, এত সুন্দর দেহ আমি দেখিনি। তাই আমি আমার শান্তি নিচ্ছি, ওকে নেড়ে চেড়ে, আমার তো দেওয়ার ক্ষমতা নাই, তা আমি একটু দেখতেছি, কারণ ও এতটা আদুরে, আমি আসলে ওকে কখন ছেড়ে যাব আমি জানি না, হয়তো প্রতিদিনই একবার করে দেখে যাব। তো বন্ধুরা আমি এখন আর কথা বাড়াচ্ছি না, আমি আপনাদেরকে এই ভাইয়ের নাম্বারটা দিচ্ছি। আবারও বলতেছি দয়া করে যে নেবেন না সে অযথা ফোন দিয়ে ভাইদেরকে বিরক্ত করবেন না, তারা অনেক দূর থেকে আসছে। তো ভাইজান আপনার নাম্বারটা দিয়ে দেন। হ্যাঁ জি, 01705 062917। নামটা বলেন। আমার নাম মোহাম্মদ আখের। আখের, জি আচ্ছা মোহাম্মদ আখের। আচ্ছা বন্ধুরা আপনাদেরকে নাম্বার দিয়ে দিলাম। আর এই যে আদুরে গরু, যদি ওর নাম হচ্ছে লাল বাহাদুর, আমার কাছে এটা আদুরে। তো আপনারা যাই নেবেন অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে আসবেন। এসে দামে দরে যদি বনে যায়, ভাই 15 লক্ষ টাকা বলেছে, সাথে একটা ছাগলও ফ্রি দিতে চেয়েছে আপনাদের, খাসি ছাগল, এবং সেটাও লাল এটাও লাল, তো লালে লালে মিলে যাবে ইনশাল্লাহ। কুরবানি অনেক সুন্দর হবে আপনাদের। যেই আসবেন অবশ্যই গরুটা দেখে দাম দর করে নেবেন। আর 15 লক্ষ টাকা থেকে কিছুটা কমানো হবে ইনশাল্লাহ, কিছুটা তো কমবে তাই না? 1-1.5 লক্ষ টাকা তো আশা করতেছি কমাবেন নাকি? জি
ইনশাল্লাহ ইনশাল্লাহ। ইনশাল্লাহ। তো বন্ধুরা ইনশাল্লাহ আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিব। আবারও চেষ্টা করব এই গরুর ভিডিওটা আগামীকাল বা পরশু আবার দেখাতে। তো যাদেরই এই গরুটা ভালো লাগে গরুটার জন্য হলেও একটা কমেন্ট করবেন যে এই টাইপের গরু আপনারা কোন হাটে বা কোথাও দেখেছেন কিনা। আমি দেখিনি, তাই আমি বারবার দেখতেছি। তো আপনারা যদি দেখে থাকেন বা কোনো হাটে উঠছে এত সুন্দর গরু, জানাবেন কমেন্ট করে। আর আমার ভিডিও কেমন লাগে সেটা অবশ্যই জানাবেন। আর আবারও বলতেছি, আমার হচ্ছে গতকালের ভিডিওগুলো সাউন্ড কোয়ালিটিটা ভালো ছিল না, এটার জন্য আমি আসলে অন্তরস্থল থেকে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আমার বুমের সাউন্ডের প্রবলেম ছিল, মানে এখানে একটু প্রবলেম হয়েছিল, যার কারণে সাউন্ডে এই ফলটা হয়েছে। ইনশাল্লাহ নেক্সট টাইম হবে না। আর আপনার এই বোন অনেক অসুস্থ, আপনারা অবশ্যই আপনার এই বোনটার জন্য দোয়া করবেন। মাশাল্লাহ জ্বর নিয়েও কাজ করতেছি, সুস্থ আছি, ভালো আছি, সকলের দোয়া কামনা করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।